দেখো আজকের প্রকৃতিটা কত সুন্দর, তাই না? এই সবেমাত্র বৃষ্টি হয়েছে, তার জন্য এত সুন্দর লাগছে। আর আমি এসে দেখলাম যে রোদ ওঠা মাত্র মা গোবর গুলিয়েছে আমাদের পুরো উঠোনটা এইরকম ছাঁচ দিবে, তাই কারণ অনেক দিন দেওয়া হয়নি। আর এখন আমাদের ধান আসবে, আর ধান আসার জন্য এইরকম ছাঁচ দিতে হবে, কারণ এখানে তো ধান মারা হবে। আর ধান মারলেই পুরো উঠোন, পুরো আগনা, এগুলো সব আমাদের ছাঁচ দেয়। আর গাইজ, আমাদের উঠোনকে এখানে আগনা বলে, তাই জন্য পুরো আগনাটা মাই ছাঁচ দিবে। আর দেখো কত সুন্দরভাবে ছাঁচ দিচ্ছে মা, সমস্ত রকম কাজ মা করতে পারে। আর এই আগনা ছাঁচ দেওয়া ভিডিওগুলো দেখতে আমার এত ভাল লাগে। আর আমি যখন আগনা ছাঁচ দিচ্ছিল মা, তখন আমি ভিডিও করছিলাম, আর অত সুন্দর স্মেল আসছিল। গোবরের কোনো স্মেল থাকবে না যখন তোমাদের আগনা ছাঁচ দিবে, তখন এত ভালো পরিমাণে। আর সমস্ত পুরো আগনাটা মা ছাঁচ দিয়েছিল। এখানে অনেক ধুলো হচ্ছিল, আর ধুলোতে তো আমরা ধান মারতে পারি না, তার জন্য ধান আসার আগেই আমরা সমস্ত পুরো গোটা আগনা আমরা ছাঁচ দিয়েছিল। আমার মা দিয়েছিল, আমি দিইনি অবশ্য গাইস, কিন্তু আমি দিতে পারি। আমি আর আমার দিদি আগে দিতাম, কিন্তু এখন মাই দিয়ে দিচ্ছে, আমাদেরকে বলেইনি, মা দিয়ে দিল। কিন্তু কি করা গাইস, দেখো কত সুন্দরভাবে আগনাটা ছাঁচ দিচ্ছে। আর দেখো আমার বোন মাকে জল এনে দিচ্ছে, আর গোবরটা গুলিয়ে দিচ্ছে, আর মা ছাঁচটা দিয়ে দিচ্ছে। কারণ গোবরকে গুলিয়ে দিলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি ছাঁচটা দেওয়া হয়ে যায়। তার জন্য আমার বোন একটু জল এনে দিল, তারপরে আমিও এনে দিয়েছিলাম জলটা। তারপর মাকে আমি গুলিয়ে দিচ্ছিলাম, আর মা ছাঁচ দিয়ে দিচ্ছিল। আমার বোনও মাকে গুলিয়ে দিচ্ছিল, তারপর মা ছাঁচ দিয়ে দিচ্ছিল। পুরো আগনাটা এইভাবে আমরা ছাঁচ